السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. صدق الله العظيم. وقال تعالى في موضع آخر: إنما يتقبل الله من المتقين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমায় যথাসময়ে যথানিয়মে নামাজের উদ্দেশ্যে এসে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি যে নবীর আনিত আদর্শকে পরিপূর্ণতা দানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাইলকে ছুরির নিচ থেকে মুক্ত করে একটি চতুষ্পদ জন্তু কোরবানির মাধ্যমে সেই নবীর আনিত আদর্শকে পরিপূর্ণতা দান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানকে কোরবানি থেকে মুক্ত করেছেন। সেই নবীর উপরে দরুদ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয় সদ্য বিদায়ী যে কোরবানি গেল আমাদের মধ্য থেকে, বিশাল বড়। আল্লাহ বলছেন, আল্লাহ কোরআনে এই কথাটা বলছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় খলিল, তার প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষা করেছেন, সেই পরীক্ষা অনেক বড় কঠিন পরীক্ষা ছিল। আল্লাহ স্বয়ং নিজেই বলেছেন এটা যেন তেন পরীক্ষা ছিল না, বিশাল বড় পরীক্ষা ছিল। এই পরীক্ষাটা বিশাল বড়। আমি যেভাবে বললাম, আপনারা যেভাবে শুনলেন, এতটুকুর ভিতরেই এর গুরুত্ব বোঝা সম্ভব না। এর গুরুত্ব আপনি তখনই বুঝতে পারবেন, আপনার আদরের সন্তান যখন, আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক, যখন কোন রকমের ক্ষতি হয়, অসুস্থ হয়, অথবা কোনো কারণে রোগাক্রান্ত হয়, অথবা দেখা যাচ্ছে যে শরীরে কোনো একটা ক্ষতি হয়েছে, তখন আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে তোমার প্রিয় বস্তু, তোমার প্রিয় পুত্রকে কোরবানি করো, এটার গুরুত্ব কতটুকু। আমাদের ঘরে সন্তান অসুস্থ হয়ে গেলে আমরা এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারি। সম্মানিত হাজিরিন, আসুন আমরা একটু কোরবানির কোরআন হাদিসের আলোকে কোরবানির 10টি শিক্ষা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ধৈর্য সহকারে শোনার এবং বোঝার তৌফিক দান করুক। সেই সাথে আমলের নিয়তে সামনে কোরবানি আগেই আমাদের ভিতরে এই ধরনের পরিবর্তনগুলো যেন আমরা নিয়ে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কোরবানির যে শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রথমে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আলোচনার মধ্যে আসবে। আল্লাহ বলতেছেন যে তোমরা কখনোই কোনো কর্মের মধ্যে পুণ্যের আশা করতে পারো না যতক্ষণ না পর্যন্ত সেই কর্মটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে এবং তোমাদের ভালোবাসায় হয়ে থাকে। আমরা যখন কোনো আমল করে থাকি, আমরা অনেক সময় আমল করে থাকি বিভিন্ন উদ্দেশ্যের ভিত্তিতে। আমাদের কিছু কিছু আমল আমরা যেটা করে থাকি, আমরা ধরে নেই আমাদের কিছু আমল আমরা করি যেটা আমার করা দরকার, আমার উপরে ফরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, আমাকে করতে হবে। আবার কিছু কিছু আমল আমাদের মধ্যে এমনও হয়ে থাকে যে এই আমল যদি আমি না করি, এই কাজ যদি আমি না করি, তাহলে সমাজের মানুষে কি বলবে। আবার কিছু কিছু আমল এমন হয়ে থাকে, এই কাজ যদি আমি না করি তাহলে রাষ্ট্র থেকে আমার নামে মামলা হতে পারে। এরকম আমাদের জীবদ্দশায় আমরা যে সমস্ত কাজ করে থাকি, তার প্রত্যেকটা কাজের কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরবানি আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন, সেই ওয়াজিব করে দেওয়ার কিছু উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্যগুলো আমাদের কোরবানির ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা আমাদের মুসলমান হিসেবে আমাদের উপরে দায়িত্ব এবং কর্তব্য ছিল। আমরা যদি ততটুকু দেখতে না পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি হায়াত দারাজ করেন,
সামনে কোরবানি আসার আগে আগে আমরা আমাদের মধ্যে এই পরিবর্তনগুলো নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আবারও বলি আমিন। সম্মানিত হাজিরিন, কোরবানিটা প্রথম হওয়া দরকার ছিল তাকওয়া ভিত্তিক। তাকওয়া ভিত্তিক জীবনযাপন যিনি করবেন, কোরবানিটা তার উপরেই ওয়াজিব। আমি কোরবানির আগে আলোচনার মধ্যে বলেছিলাম, সূরা কাউসার নিয়ে যেদিন আলোচনা হয়েছিল, আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি, বিপুল সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের অন্য একটা আয়াতে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে রাসূল আমি আপনাকে যে এতিম অবস্থায় পেয়েছি, এই এতিম অবস্থায় পাওয়ার পরে আমি আপনাকে যেভাবে লালন পালন রক্ষণাবেক্ষণের দায় দায়িত্ব যেভাবে আমি রব কুদরতি ভাবে গ্রহণ করেছি, সুতরাং এরপরে আমি আপনার মতো একজন এতিম নবীকে আমি যে পরিমাণে সম্মান দিয়েছি, অরফা'না লাকা যিকরাক, আল্লাহ বলতেছেন যে আমি আপনার সম্মানকে এত বেশি উপরে তুলেছি যে স্বয়ং আল্লাহ নিজেই বলছেন যে সুবহানাল্লাহ, পুত পবিত্র সেই মহান আল্লাহ। আল্লাহ নিজেই আশ্চর্য হয়েছেন যে রাসূলকে তিনি যে মেরাজ করিয়েছিলেন সেখানে তার রাসূলকে কি পরিমাণে সম্মান আল্লাহ দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছেন এই কোরবানিটা আমাদের হওয়া দরকার ছিল তাকওয়া ভিত্তিক। এই কোরবানির আগে আমাদের জীবনটাকে তাকওয়া ভিত্তিক গঠন করার, আমাদের জীবনটাকে তাকওয়া ভিত্তিক পরিচালনার উদ্দেশ্য এবং আমাদের নিয়তটা এরকমই হওয়া দরকার ছিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই প্রথম কোরবানি আদম আলাইহিস সালামের পুত্র দুজন যে কোরবানি করলেন তাদের এক বোনকে বিবাহ করার জন্য, হাবিল এবং কাবিল, সেদিন যখন কাবিল যখন দুজনে যখন কোরবানি করলো, কোরবানি করার পরে আল্লাহ যখন হাবিলের কোরবানি কবুল করলেন, তখন কাবিল বলেছিল যে আমি এই কোরবানি মানি না, আমি তোকে হত্যা করব। সে তার ভাইকে বলেছিল আমি তোকে হত্যা করব, করেও ছিল তাই। কিন্তু দেখেন আলোচনার মধ্যে কথা আসবে, তার ভাই এই অপরাধ করেছিল, আর এক ভাই সে কিন্তু একদম শারীরিকভাবে কোনো অক্ষম ছিল না। সে যখন তার ভাই যখন তাকে হত্যা করেছিল, সে তার ভাইয়ের উপরে, যেহেতু তার বড় ভাই ছিল, সে তার ভাইয়ের উপরে কখনো তার হাত তোলে নাই। এই কথা আলোচনাগুলো সামনে আসবে। তা এখানে বিষয়টা হচ্ছে যে তাকওয়া ভিত্তিক জীবনযাপন কেন আমাদেরকে করতে হবে, কারণ আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবে, যারা পরহেজগার হবে, একমাত্র তাদের পক্ষ থেকে আমলগুলোকে কবুল করে নেওয়া হবে। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো বলতেছি আমি আমার জন্য না, আলহামদুলিল্লাহ এখানে যা আছে সবকিছু আমি জানি, আপনারাও জানেন, কিন্তু নতুন করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার মাধ্যমে আমারও কিছু একটা আমল করার সুবিধা হবে, আপনারাও যেন এই আমলটাকে নতুন করে করতে পারেন, আপনাদের ভিতরে যেন এই পরিবর্তনটা চলে আসে, এই জন্য এই আলোচনাগুলো করা। আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের আমল কবুল করে থাকেন। এখন মুত্তাকিন কারা? কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় মুত্তাকিনের বর্ণনা দেওয়া আছে। একদম প্রথমেই কোরআনের পেজ যখন আপনি খুলবেন, সূরা ফাতিহা যখন আপনি পড়বেন, এরপরের সূরা বাকারার প্রথমে পড়বেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছেন এমন একটা কিতাব, এটা একমাত্র মুত্তাকি যারা, তাদের হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে। অন্য জায়গায় মানুষের কথা বলা হয়েছে, কিন্তু এখানে আল্লাহ স্পেশাল ভাবে শুধু মুত্তাকিনদেরকে নির্দিষ্ট করেছেন। আমি মুত্তাকিনদের নির্দিষ্ট করার কারণ বলবো না, মুত্তাকিনদের পরিচয় আল্লাহ এরপরে বলছেন, এই জন্য এই আয়াতকে নিয়ে আসছি। আল্লাহ বলতেছেন এখন তোমরা শুনে নাও মুত্তাকি কারা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য রবকে না দেখে বিশ্বাস করেছে। অদৃশ্য যা কিছু আছে, আমরা আল্লাহকে দেখি নাই, আমরা রাসূলকে দেখি নাই, যারা রাসূলকে সেই সময় দেখেছেন তাদের বিষয় আলাদা। এখন আমরা আমাদের কথা বলি, আমরা রাসূলকে দেখি নাই, আমরা ফেরেশতাদেরকে দেখি না, আমরা এরপরে আপনার তকদির, কপালে, আমাদের কপালে যে ভালো মন্দ আছে, আমরা এই জিনিসগুলো কখনো স্পষ্ট দেখি না, কি লেখা আছে। এরপরে আমরা মেনে নিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের তকদিরে যা রেখেছেন আলহামদুলিল্লাহ, ভালো হলে আলহামদুলিল্লাহ, যদি খারাপ কিছু হয় আমরা মনে করি আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছেন। এই যে আমরা না দেখে যে বিশ্বাস করতেছি, এটার নাম হচ্ছে অদৃশ্য বিশ্বাস। এরপরে কি বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। এই অদৃশ্য বিশ্বাস শেষ হওয়ার সাথে সাথে আমাদের মুসলমানদের উপরে সবথেকে বড় গুরুতর দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় এই 5 ওয়াক্ত নামাজকে মুমিনদের উপরে ফরজ করা হয়েছে যথা সময়ে, যথা নিয়মে।
এখান থেকে এদিক সেদিক করার কোনো স্কোপ নাই। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ এখানে মুত্তাকি কাদেরকে বললেন? প্রথমে একটা শ্রেণী পাওয়া গেছে যারা অদৃশ্য রবকে দেখে না দেখে বিশ্বাস করেছে, এরপরে যারা নামাজ কায়েম করেছে, ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত প্রদান করবে। এরপরে বলছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তাদেরকে পৃথিবীতে দিনাতিপাত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দিয়েছেন সেই রিজিকের একটা অংশ তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। এটাকে তারা সবসময় আলাদা রাখে যে হ্যাঁ, আমাকে যে যে রিজিকটা আল্লাহ দিয়েছেন এর এই অংশটা আমি ব্যয় করব। কোন অংশ ব্যয় করবেন? প্রথমে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় বস্তু যদি তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করতে না পারো সেখান থেকে কোনো কল্যাণ, কোনো পুণ্যের আশা করা যায় না। এখন আমরা যে কোরবানি করেছি এই কোরবানিটা আমাদের কতটুকু প্রিয় ছিল? আমাদের কোরবানিটা কতটুকু প্রিয় ছিল? এটা কি আসলেই প্রিয় ছিল, নাকি আমরা কোরবানি করেছি যে আসলে কোরবানি তাড়াতাড়ি দ্রুত শেষ করো, দ্রুত সবকিছু রেডি করো, করে গোশত তাড়াতাড়ি বাড়িতে নিয়ে রান্না করে নাও? আল্লাহ বলতেছেন আপনাদের একমাত্র প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করতে হবে, এবং এই প্রিয় বস্তু যারা কোরবানি করে তারা হচ্ছে মুত্তাকিন। আল্লাহ বলছে তাদের এই মুত্তাকিনদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন, অন্য কেউ কিছুতে কবুল করেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে তাওহীদ ভিত্তিক জীবন। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে ওয়াহদানিয়ত, একাত্মবাদ। এই একাত্মবাদে আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু আমাদের বিশ্বাসের যে তিনটা লেভেল আছে এই তিনটা লেভেলের মধ্যে আমাদের ভিতরে শুধু একটা লেভেল আছে, কারো কারো দুইটা আছে, কিন্তু তিনটা এই সংখ্যাটা খুব কম। এখন বিষয়টা হচ্ছে তাওহীদ, একাত্মবাদ। আমরা আল্লাহকে এক বিশ্বাস করি, আল্লাহর সাথে কারো শরীক নাই, আমরা এটাও মেনে নিয়েছি, এটাও বিশ্বাস করি। কিন্তু এই বিশ্বাসের তিনটা লেভেল হচ্ছে আপনাকে দিল থেকে, আপনার একদম মন থেকে, অন্তরের অন্তরস্থল থেকে এই বিশ্বাসের বিশ্বাস আপনাকে করতে হবে। এরপরে মুখে স্বীকৃতি দিতে হবে যে আমার অন্তরে যে বিশ্বাসটা আছে, আমি মুখে বললাম যে ভাই এটা এরকম এরকম, আল্লাহ এরকম বলছেন, এরকম বলছেন, আল্লাহ এটা করতে বলছেন, এটা করতে বলছেন, আমি স্বীকৃতি দিলাম। কিন্তু সর্বশেষ এই দুইটার সমন্বয় একটা জায়গায় গিয়ে প্রস্ফুটিত হয়, সেটা হচ্ছে আমল বিল আরকান। যখন নিয়ম কানুন অনুযায়ী আমি ওই কাজটা করে থাকি, আমি যে দিল থেকে বিশ্বাস করলাম, এরপরে আমি যে মুখ দিয়ে স্বীকৃতি দিলাম, এই দুইটা কাজের প্রমাণটা আমরা পাই কখন? যখন আমরা সেটা আমলে পরিপূর্ণ করি। তাহলে আমাদের বিশ্বাস আছে, কিন্তু আমাদের বিশ্বাসটা এই যে তিনটা স্তর, সেই তিনটা স্তরের মধ্যে কারো বা একটা আছে, কারো বা দুইটা আছে, তিনটা পাওয়ার সংখ্যা খুব কম। এই তিনটা যার ভিতরে আছে তারা হচ্ছে মুত্তাকিন। এই তিনটা যার ভিতরে আছে তারা মুত্তাকিন, তাদের কোরবানি কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আল্লাহ এই কথাই বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুত্তাকিন হবে তাদের কোরবানি কবুল করেন। তাওহীদ ভিত্তিকের জীবন যাপনের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা রাসূলকে বলেন হে রাসূল আপনি বলুন কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা রাসূলকে বলেন হে রাসূল আপনি বলুন যে আমার রব আমাকে সরল সঠিক পথ দেখিয়েছেন, এমন সরল সঠিক পথ দীনান যেটা পরিপূর্ণ মানুষের জীবন বিধান, যে পথের মধ্যে মানুষের জীবনের কোনো একটা সেক্টরের, একটা মানুষের যত জীবন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটা মানুষকে যত জায়গায় ফেস হতে হয়, এর কোনো একটা জায়গার কোনো একটা বর্ণনা এই দ্বীনের ভিতরে নাই এমনটা নাই, সমস্ত বর্ণনা এখানে আছে। আল্লাহ বলতেছেন যে হে রাসূল আপনি বলে দেন যে আপনার রব আপনাকে এমন একটা সোজা রাস্তা দেখিয়েছেন যেটা তার পরিপূর্ণ জীবন বিধান, এবং যেটা হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের রাস্তা। আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম তিনি যে রাস্তায় চলেছেন ঠিক একই রাস্তায়। এরপরে কি বলছেন? ওয়া কানা মিনাল মুশরিকিন। আর আল্লাহ এই ঘোষণা দিয়েছেন যে অনেকেই মনে করেন ইব্রাহিম নবীকে যে তিনি হয়তো কোনো সময় মূর্তি পূজা করেছেন, যেহেতু তার বাবা এরকম ছিল, তার পরিবার, তার আত্মীয় স্বজন গীতিগোষ্ঠী মূর্তি পূজা ছিল, তিনি হয়তো এরকম ছিলেন। আল্লাহ বলতেছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি কখনো মূর্তি পূজা করেন নাই। এরপরে কি বললেন? আল্লাহ বলতেছেন হে রাসূল আপনি আরো বলুন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার নুসুক কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছুই হচ্ছে বিশ্ব জগতের প্রতিপালক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এজন্য আমাদেরকে তাওহীদ ভিত্তিক জীবন যাপন করতে হবে। ওয়াহদানিয়ত, আল্লাহ যে এক, আল্লাহ যে আমাদেরকে এক বলেছেন, আমরা তো আমাদের বিশ্বাসের মধ্যে কত রকম মুশকিল আমাদের বিশ্বাসের মধ্যে আছে।
যদি আমাদের বিশ্বাসের মধ্যে মুশকিল না থাকবে, আমরা কখনো কেন এটা মনে করতে পারি না যে এই মসজিদ এটা আল্লাহর ঘর, পৃথিবীতে সমস্ত মসজিদ আল্লাহর ঘর। আমাদের দান দক্ষিণা যদি হয়, আমাদের এই এলাকার মানুষ এই মসজিদে দান না করে অন্য এলাকার একটা মসজিদকে আমরা দান করি, আমরা মনে করি ওই মসজিদের আল্লাহ অনেক শক্তিশালী, এখানকার আল্লাহ অতটা শক্তিশালী নয়। এই জন্য আমাদের দানগুলো আমাদের স্থানীয় মসজিদে না হয়ে বাহিরের মসজিদে চলে যাচ্ছে। বোঝেন নাই মনে হয় কথা? আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা কি মনে করতেছি, আমাদের বিশ্বাসের মধ্যে, আমাদের আকীদার মধ্যে এমন একটা বিষয় ঢুকে গেছে যে আমাদের মসজিদের যে আল্লাহ উনি মনে হয় নাউজুবিল্লাহ একটু কম শক্তিশালী। এই জন্য আমরা আমাদের এলাকায় দান দক্ষিণা না করে আমাদের পার্শ্ববর্তী অথবা আমাদের পার্শ্ববর্তী থানায়, জেলায় অথবা বাংলাদেশের যে কোনো একটা জায়গায় বড় কোনো মসজিদ, মহা ধুমধাম করে যে মসজিদে হয়তো বা অনেক কিছু করা হয়, সেখানে গিয়ে আমরা দান দক্ষিণাগুলো করি যে ওখানে করলে আমরা মনে হয় কিছু একটা পাবো। এই যে আপনি আপনার আকীদার ভিতরে যে একটা ভুল সিদ্ধান্ত, ভুল বিভ্রান্ত আপনি ঘটিয়ে দিয়েছেন, এটার কারণে আপনার আমল কবুল হবে না। আপনার আকীদাকে পরিশুদ্ধ করতে হবে। আপনার চাওয়া যদি সঠিক হয়, আপনি যদি আপনার রবের কাছে চাইতে পারেন, তাহলে এই মসজিদে দানের মাধ্যমে আপনার রব আপনাকে দান করতে পারেন। যদি আপনার রব আপনার চাওয়াটা যদি পছন্দ করেন, আপনার আমার রব যদি আপনার আমার চাওয়াটাকে পছন্দ করে নেন, তাহলে আমি যেখানেই বসে চাই না কেন, এই মসজিদে বসে চাইলেও আমাকে দেওয়া হবে। তবে মক্কা মদিনার হিসাবটা আলাদা, এই বিষয়ে স্পষ্ট কোরআন হাদিসে আলোচনা আছে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা 2 নাম্বার কি পাইলাম, যে তাওহীদ ভিত্তিক আমাদের জীবন যাপন করতে হবে। একাত্মবাদ, ওয়াহদানিয়ত। আল্লাহ বলছেন ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যখন কাফেররা বলেছিল যে এটা মনে হয় আব্দুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মনে হয় লিখিত কোনো কথাবার্তা হবে, না হলে এটা আসমানি কিতাবের কি জন্য হয়, তখন তাদেরকে বলছেন ঠিক আছে, এটা যদি তোমরা এটাই মনে করে থাকো, তাহলে এই কোরআনের সব থেকে ছোট্ট একটা সূরা, সব থেকে ছোট্ট একটা আয়াত তোমরা বানিয়ে দেখো, এবং এ সম্পর্কে তোমরা আল্লাহ ব্যতীত তোমাদের যত সাহায্যকারী আছে সবাইকে ডাকো, ডেকে দেখো পারো কিনা। তখন তারা পারে নাই। তখন লাবিদ বিন আসাম বলছিল লাইসা হাজা কালামুল বাশার। এই চ্যালেঞ্জ গ্রহণ করার পরে যখন পারে নাই, তখন গিয়ে বলছে এটা কোনো মানুষের কথা হতে পারে না। সম্মানিত হাজরিন, এরপরে 3 নাম্বার কারণ হচ্ছে একনিষ্ঠতা, যেটার মূল হচ্ছে আমরা নিয়ত হিসেবে জানি। আমাদের কোরবানির ক্ষেত্রে আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করা দরকার, যেটা নিয়ে আমি অসংখ্যবার বলেছি যে আমরা এই কোরবানি করব, এর কোনো অংশই আমরা আল্লাহর দরবারে নিয়ে যাব না, আল্লাহর কোনো মসজিদ ঘরের ভিতরে রাখে আসি না যে আসে আল্লাহ ওখানে খাবে বা আল্লাহর মেহমানরা আসে নিয়ে যাবে, সবকিছুই আমরা নিয়ে যাই। একমাত্র আল্লাহ বলছেন তোমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। আমরা এই আয়াত, মানে এই আয়াত এর আগে আমরা জুমায় শুনেছি, আল্লাহ বলছেন যে কোরবানির গোস্ত, পশু, চামড়া কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না, যেটা পৌঁছে সেটা হচ্ছে তাদের দিলের তাকওয়া। তারা তাদের রবকে কতটুকু ভয় করে, আল্লাহকে তারা কতটুকু ভয় করতেছেন, আল্লাহর কতটুকু সন্তুষ্টি অর্জনের জন্য তারা এই কোরবানিটা করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটাই দেখেন। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আমরা ভাই মুখে যাই বলি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই দিচ্ছি, কিন্তু আপনার এখানে যেটা আছে, আপনার আমার, আপনার আশেপাশে কারো দেখার কোনো কি নাই, এখতিয়ার নাই, সুযোগ নাই, কিন্তু আপনার আমার দিলের ভিতরে যা আছে দেখার মতো কিন্তু একজন আছেন। সুতরাং আমরা যতই মুখে বলি যে আল্লাহর সন্তুষ্টি, আলহামদুলিল্লাহ, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে তো কোনো কথাই নাই, কিন্তু মুখে বলতেছে আল্লাহর সন্তুষ্টি, আমাদের অন্তরে অন্তরে আছে অন্য কিছু, এটা আল্লাহ দেখেন। এবারে 4 নাম্বার হচ্ছে সম্পূর্ণ আত্মসমর্পণ। আত্মসমর্পণ কাকে বলে দেখেন, আমরা কিন্তু আমাদের দেশীয় রাজনৈতিক ভাষায় বা দেশীয় আইনের ভাষায় আত্মসমর্পণ বলি। কোন মানুষ যদি কোনো অন্যায় করে, অন্যায় করার পরে যদি তাকে কোর্ট থেকে তাকে কি বলে, এটাকে ওয়ারেন্ট বলে, ওয়ারেন্ট আদেশ জারি হয়, সেই ওয়ারেন্ট আদেশ যখন থানায় চলে আসে, থানায় চলে আসার পরে ওই ব্যক্তি যদি মনে করেন যে আমি নির্দোষ, অথবা মনে করতেছে আমি দোষী, তবে আমাকে প্রশাসন জোর করে ধরার থেকে আমি আমার অপরাধের কথা স্বীকার করে আমি যদি গিয়ে স্যালেন্ডার করি, আত্মসমর্পণ করি, তাহলে তো আমার শাস্তির পরিমাণটা কিছু কমবে এবং কমেও যায়। এটার কারণে রাষ্ট্রে এরকম বিধান আছে, আইন আছে। তিনি যখন আত্মসমর্পণ করেন, তাকে যখন জেলে নিয়ে যাওয়া হয়, এরপরে উনি সেখানে যাওয়ার পরে কখনো কি বলতে পারে যে সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমার ওয়াইফ আমাকে রুটি আর ডিম ভাজা দিছে, আজকে আমাকে এই জেলখানার মধ্যে রুটি আর ডিম ভাজা দেওয়া লাগবে? বলতে পারবে? বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ উনি কিন্তু আত্মসমর্পণ করছে, ওনার কোনো কিছু আর ওনার মতো চলবে না। এখন উনি আত্মসমর্পণ করে যেখানে আছেন, ওখানকার তদারকির দায়িত্বে যারা আছে, দেখাশোনার দায়িত্বে যারা আছে, তাদের কথা মতো তার জীবন চলবে। সুতরাং আত্মসমর্পণ নবী ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন,
আল্লাহ বলতেছেন ফালাম্মা আসলামা, যখন তারা উভয়ই পিতা এবং পুত্র আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং পিতা তার পুত্রকে উপর করে শুয়ে দিল, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আল্লাহ বলতেছেন আমি ইব্রাহিম নবীকে ডাকলাম, হে নবী ইব্রাহিম। তাকে ডাকলেন যে আমি তোমার এই কোরবানিতে সন্তুষ্ট হয়েছি। আমি মনে করেছিলাম, আমি দেখতে চেয়েছিলাম যে তুমি তোমার প্রিয় বস্তু আমার জন্য কোরবানি করতে তোমার দিলের ভিতরে কোন রকম সংকোচ বোধ থাকে কিনা, তুমি কখনো তোমার রবের প্রতি অসন্তুষ্টি বোধ করো কিনা, যে বৃদ্ধ বয়সে আমাকে একটা সন্তান দিলে, দেওয়ার পরে সেই সন্তান যখন একটু বড় হলো, কোথায় সেই সন্তানকে নিয়ে একটু মানে সন্তান যখন জন্ম হলো, হওয়ার পরে বললো যে মরুভূমিতে রেখে আসো, এরপরে সেই সন্তান যখন একটু বড় হলো, কোথায় তাকে নিয়ে কোলে কাকালে আদর করে মানুষ করব, তাকে নিয়ে সন্তানের সাথে সুখ দুঃখের কথা বলবো, এটা না বলে আল্লাহ বলছেন তোমার সন্তানকে কোরবানি করো। এই কথা যখন বললেন, এই কথা বলার পর তার সন্তান কখনো তার সাথে বিট্রেরে করে নাই। আল্লাহ বলতেছেন যখন তিনি তার সন্তানকে শুয়ে দিলেন, যখন ছুরি চালাচ্ছেন, এমন সময় আমি নবী ইব্রাহিমকে ডাকলাম, হে নবী ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুইয়া, তোমাকে যে আমি যে স্বপ্ন দেখিয়েছি তুমি তোমার সন্তানকে কোরবানি করতেছো, এই স্বপ্ন তুমি পরিপূর্ণ বাস্তবায়ন করেছো। এরপরে কি বলছেন, ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আর তুমি জেনে রাখো সৎকর্মশীল যারা হবে, তোমার মতো সৎকর্মশীল যারা হবে, আমি তাদেরকে এভাবেই পুরস্কৃত করি। কিভাবে? ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আমি তোমাকে যে পরীক্ষা করেছি এটা পৃথিবীতে সব থেকে বড় একটা পরীক্ষা ছিল, একটা পিতার জন্য সব থেকে বড় পরীক্ষা। একটা পিতা যখন তার সন্তানকে, তার তো সেই 70, 80, 90 বছর বয়সে সন্তান হয়েছে, আমাদের বিয়ে শাদী করার 1-1.5 বছর পরে যখন সন্তান হয়, সেই সন্তানের প্রতি আমাদের যে পরিমাণে মহাব্বত, আল্লাহ যদি ওই সন্তানকে জবে করতে পারে, কতজন আছে বলবে যে আমার এই ধর্মের দরকার নেই, আমার সন্তান দরকার, বলবে না? কথা বলেন। যদি আমাদের মতো মানুষকে, আমাকে যদি বলে যে তুমি তোমার সন্তানকে কোরবানি করবো, আমি তো 100 বার হজরত খাবো, বলে কি, বল এটা কি আমি নাকি আমার সন্তানকে কোরবানি করবো? অথচ যে নবীকে 90-80 বছর বয়সে সন্তান দেয়া হলো, সন্তান দেওয়ার পরে আল্লাহ বললো মরুভূমিতে রেখে আসো স্ত্রী সন্তান, সেখানে একা একা বড় হবে। এখানে বড় হওয়ার পরে আবার প্রথমে গিয়ে মানে বড় হয়েছে, কখনো দেখা সাক্ষাৎ হয় নাই, প্রথমে দেখা সাক্ষাৎ হয়েই তার পিতা তার সন্তানকে বলতেছে যে হে আমার প্রিয় পুত্র, দীর্ঘদিন তোমার সাথে আমার দেখা হলো, তোমাকে আমি তোমার সেই পিতা, আমার রব আমাকে বলেছে যে আমি তোমাকে যেন কোরবানি করে দিই। কতদিন পরে দেখা, দীর্ঘ 13টি বছর পরে দেখা। দেখা হওয়ার পরেই তাকে বলে নাই পুত্র তুমি ছোটবেলায় তোমাদেরকে রেখে গেছি, কত কষ্ট হয়েছে, কত দুঃখ যন্ত্রণায় তোমার মা তোমাকে মানুষ করেছে, আমার রবের পক্ষ থেকে হুকুম ছিল তোমাকে রেখে গেছি, এই জন্য তুমি মন খারাপ করিও না, এই ধরনের কোনো কথা নাই। প্রথম সন্তানকে যখন চিনতে পারছেন, তার স্ত্রী যখন পরিচয় করে দিয়েছেন, তিনি সন্তানকে আলিঙ্গন করে সন্তানের কানে কানে বলছে ইন্নী আরাফিল ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কোরবানি করতেছি। তখন তার সন্তান বলছিলেন ইয়া আবাতি ফাল, হে আমার পিতা, আপনার উপরে যে আদেশ হয়েছে আপনি সেই আদেশ কার্যকর করুন, এবং আপনি দেখবেন এই আদেশ কার্যকর করার ক্ষেত্রে আমি কখনো ছটফট করব না, আমি কখনো বিট্রে করব না, আমি কখনো আপনার বিরুদ্ধাচারণ করব না। আপনি পৃথিবীতে যত মানুষ আল্লাহর বিধান পেয়ে তারা নিজেকে আত্মসমর্পণ করেছিল, ঠিক ওই রকম আত্মসমর্পণকারী ব্যক্তিদের মধ্যে আপনি আমাকে পাবেন। আমি আপনার বিধান পালনের ক্ষেত্রে কোন রকম ছটফট করব না, কোন রকম আপনার বিরুদ্ধাচারণ করব না। এটা হচ্ছে আত্মসমর্পণ। আমাদেরকে আমরা মুসলমান, আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা দ্বীনের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, আত্মসমর্পণ করো। আমাদের আত্মসমর্পণ কিরকম? একটু আগে উদাহরণ দিচ্ছি না, জেলখানায় গেলে আমাদের আত্মসমর্পণ কিরকম? বিশাল বড় নেতা জেলখানায় গিয়েছে, ওখানেও গিয়ে নেতাগিরি। আমাদের আত্মসমর্পণ হচ্ছে এরকম, আত্মসমর্পণ ঠিকই করেছে কিন্তু আমি এখানেও নেতা, ওখানে গিয়েও নেতাগিরি দেখাবো। এরকম আত্মসমর্পণ আল্লাহর কাছে কোনো কি নাই, দাম নাই। এরপরে বলা হয়েছে 5 নম্বর আত্মত্যাগ। নিজের আত্মত্যাগ বলতে আমরা কি বুঝি? মানে আমার যা আছে একমাত্র আল্লাহর রাস্তায় বিলীন করে দেব। তাবুকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল যখন বলতেছিলেন যে প্রচুর সম্পদের দরকার, কার ঘরে কি আছে নিয়ে আসো, এর আগে তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নিয়ে আসতে তার সম্পদ সব শেষ। হযরত ওমর বলছেন আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে আসলাম। এরপরে আরেক সাহাবী বলছে আমি আমার সম্পদের 4 ভাগের 1 ভাগ নিয়ে আসছি। তখন হযরত আবু বকর সিদ্দিককে বলে হে আবু বকর তুমি কি নিয়ে আসছো? বলছে হে রাসূল, আমি আমার ঘরে আল্লাহর রাসূলকে রেখে বাকি সব নিয়ে আসছি। ওনার ঘরে চুলার যে ছাই ছিল সে ছাই পর্যন্ত নিয়ে আসছেন। এটা হচ্ছে আত্মসমর্পণ আল্লাহর দরবারে। সম্মানিত হাজিরিন, তার আত্মত্যাগ।
তাহলে এই আত্মত্যাগ সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা তোমাদের প্রিয় বস্তু, তোমরা যা কোরবানি করবে সেই কোরবানি যদি তোমাদের প্রিয় বস্তু না হয়, এখান থেকে কিঞ্চিত পরিমাণ নেকির আশা কখনোই তোমরা করতে পারো না। আল্লাহ একদম চ্যালেঞ্জ দিয়ে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান ব্যবহার করছেন। লান কেবলমাত্র আরবি ব্যাকরণের ওই শব্দের শুরুতে ব্যবহার করা হয় যে শব্দকে আল্লাহ এর পরে কোরআনে বলছেন, যে ওই যে প্রথমে যে কথাটা বলছি যে তোমরা একটা ফাতু বি সূরাতিন মিন মিসলি, যে তোমরা একটা সূরা নিয়ে আসো। এরপরে আয়াতে আল্লাহ বলছে ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি তোমরা না পারো কশিন কালেও পারবে না। যদি তোমরা এখন নিয়ে আসতে না পারো একটা সূরা, তাহলে আল্লাহ চ্যালেঞ্জ করলো যে আমি চ্যালেঞ্জ করলাম কশিন কালেও তোমরা এই সূরা নিয়ে আসতে পারবে না। ঠিক ওই লান এখানেও ব্যবহার করা হয়েছে। আল্লাহ বলছেন লান তানালুল বিররা, কোনো পুণ্য আশা করা যায় না, কোনো পুণ্য তোমরা পাবে না, আশা করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় বস্তু তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি করতে না পারো। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যে কোরবানিটা করেছি সেই কোরবানির পশু আমাদের কতটুকু প্রিয় ছিল, এটা আমরা নিজেদেরকে প্রশ্ন করলে অ্যান্সার পেয়ে যাব। এরপরে 6 নাম্বার হচ্ছে আদর্শ পরিবার গঠন। দেখেন, আদর্শ পরিবার গঠনের সব থেকে উজ্জ্বলতম নক্ষত্র মানে মানে কি বলে এটাকে, প্রমাণ হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে যেটা একটু আগে বললাম, সন্তান জন্ম হলো, ছোটবেলা রেখে আসছেন, পরে দেখা হয়েছে, কথা বলছেন, ঠিক আছে বাবা, তোমার রব তোমাকে বলেছেন, আমি তোমার সেই রবের বাণীতে আমিও খুশি, আমার কোনো দ্বিমত নাই। এটা হচ্ছে আদর্শ পরিবার। এখন আমাদের সন্তানগুলোকে এত বড় কোনো বিধান নয়, ছোটখাটো কোনো কথা, সাংসারিক কোনো কাজে তাদেরকে কোথাও পাঠাইতে গেলে তারা কি একটা এমন এক ঝাড়ি মারে, মনে হয় যে তারা বাপের কোনো নিয়ামত তারা ভক্ষণ করে না। তারা মনে হয় আসমান থেকে ভেঙে পড়ে এত বড় হয়ে গেছে। বাবা একটা কথা বলছে, কোথায় যদি নাও পারে বাবাকে একটু সাবলীল ভাষায় বলবে যে বাবা আমার এই সমস্যা, এটা হচ্ছে আমি পারতেছি না, তুমি একটু দেখো না অন্যভাবে করা যায় কিনা। এটা না, বাবা একটা কথা বলছে, হ্যাঁ পারবো না করতে, আমার বইয়ে দেখা তুমি দেখতে পারো না, একটু বসতেই তুমি খেয়ে টাকাটা করো। আসলে সন্তান বলে না এরকম। আদর্শ সন্তান যদি আমরা গঠন করতে না পারি, তাহলে আমাদের পরিবার এরকমই হবে। আদর্শ সন্তান গঠন করতে পারলে সেই সন্তান তার পিতা যদি বলে যে আমার জন্য তোমার জীবন দিতে হবে, সেই সন্তান সাথে সাথে তার জন্য জীবন দিয়ে দেবে। এটা হচ্ছে আদর্শ পরিবার গঠন। এই শিক্ষা কোরবানি আমাদেরকে দিয়ে যায়। এরপরে বলা হচ্ছে ভুলের জন্য তওবা। আমরা যদি ভুল করে থাকি, আমাদের কোরবানির ক্ষেত্রে আমরা যদি কোনো রকম ভুল করে থাকি, এখন আমরা তওবা করব। সামনে কোরবানিতে যদি আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করে, সেই কোরবানি আস্তে আস্তে আমরা সেই ভুলগুলোকে নিজের ভিতরে সংশোধন করে নেব। কারণ আল্লাহ রাসূল বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবিন, যে প্রত্যেকটা বনি আদম সন্তান এরা সবাই ভুল করে, তবে এই ভুলকারীর মধ্যে সব থেকে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি ভুল করে আল্লাহর দরবারের সাথে সাথে ক্ষমা চেয়ে নেয় এবং ওই রকম ভুল আর নেক্সট কখনো করে না। এরপরে 8 নম্বর হচ্ছে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে দাওয়াতি কাজ। এটা হচ্ছে সব থেকে একটা বড় বিষয়। কোরবানির একটা মানে অন্যতম শিক্ষার মধ্যে এই শিক্ষা, যেটা আমাদের সহসায় মাথায় হয়তো বা নাও ঢুকতে পারে, এবং এতটুকুর মধ্যে আমার মনে হয় আরো 2-1টা জুমা আলোচনা করা সম্ভব। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও দাওয়াতি কাজ। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও নবী ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে এই দাওয়াতি কাজ করেছিলেন। হে আমার পিতা, আপনি আপনার রব আপনাকে যে আদেশ করেছে, আপনার রব তো আমারও রব, আপনার রবের যে আদেশ আমার রবের ঠিক একই আদেশ, আপনার রব আমার রব একই রব। ওই রব যখন যে আদেশ করে, শুধু আপনি নবী কেন, আমি আপনার পুত্র কেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের প্রত্যেককে তাদের রবের বিধান, তাদের রবের আদেশ আমার এবং আপনার মতো করে মেনে নেওয়াটাই উচিত। এই শিক্ষাটা দিয়ে যায়। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য তিনি এই শিক্ষাটা দিয়ে গেছেন, তারা যেন এই শিক্ষা গ্রহণ করতে পারে, পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারে। এরপরে কোরবানির সব থেকে অন্যতম একটা বিষয় হচ্ছে আল্লাহর নৈকট্য। আমরা তো সবাই এটা বলি যে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আমরা কোরবানি করে থাকি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। কোরবানির সম্পর্কে হাদিস, কোরবানির পশুর গায়ে যত পশম থাকে, এই পরিমাণ গুনাহ যদি কোনো মানুষের থাকে আল্লাহ সবগুলো মাফ করে দেন। এরপর হচ্ছে দুঃখ আনন্দ ভাগাভাগি। এ সম্পর্কে আল্লাহ বলছেন সূরা হজর 28 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তিনি তোমাদেরকে চতুষ্পদ জন্তু কোরবানি করার কথা বলেছেন। এই চতুষ্পদ জন্তু কোরবানি করার পরে এই পশু যখন নির্দিষ্ট দিনে তোমরা কোরবানি করবা, করার পরে এই পশুর কিছু অংশ তোমরা গরিব মিসকিনের মাঝে ভাগ করে দিবা, দিয়ে তাদের দুঃখটা ঘুষিয়ে দিয়ে ওই মানুষগুলো দীর্ঘদিন এই নিয়ামত থেকে যে বঞ্চিত ছিল তাদের কতটুকু খারাপ লাগছে, এই যে দুইটার সমন্বয়ে দুঃখকে ভাগাভাগি করে নেওয়ার কথা এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরবানির এই যে 10টি শিক্ষার কথা বললাম, এই 10টি শিক্ষা আমাদের প্রত্যেকের বাস্তব জীবনে
প্রস্ফুটিত করে আগামী কোরবানির আগে আগেই এর ভিতরে কোনো কমতি যদি আমাদের থেকে থাকে, এই সমস্ত আমলের মধ্যে কোনো যদি নকসানিয়ত থেকে থাকে, এই নকসানিয়তকে দূর করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সামনের কোরবানি আমরা এখন থেকে নিয়ত করি। এর আগে যদি আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়, তাহলে ওই নিয়ত করার কারণে সামনের কোরবানির সওয়াব আগেই আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। এই জন্য আমরা এখন থেকে নিয়ত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি তৌফিক দান করেন সামনে ঈদ পর্যন্ত, তাহলে আমরা সামনে ঈদে একদম আমাদের প্রিয় বস্তু, যে বস্তুটা আমরা আল্লাহ রাস্তায় কোরবানি করব, পরিপূর্ণ খালেস দিলে প্রিয় বস্তুকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর রাস্তার জন্য আমরা কোরবানি করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।